গত কয়েকদিন ধরে অদ্ভুত আবহাওয়ায় ভুগছে বাংলা। কখনো রোদ, আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। যদিও বেশ কয়েকবার পূর্বাভাসের পর অবশেষে দেখা মিলেছিল বৃষ্টির, তবে তার পরিমাণ ছিল খুবই কম। কারণ বঙ্গবাসী যেভাবে বৃষ্টি চাইছিলেন সেক্ষেত্রে ততটা বৃষ্টি হয়নি। তবে এবার আবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কী জানানো হচ্ছে, কোথায় কত পরিমাণে বৃষ্টি হবে, তার জন্যই এই ভিডিওটি। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সহ গাঙ্গেয় এলাকায় আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর্দ্রতা বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার চিত্রটা ভিন্ন। উত্তরবঙ্গে তো বৃষ্টি হয়েই ছিল, আরও কিন্তু এখন জানা যাচ্ছে 5টি জেলায় 24 তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। আগামী 25 তারিখ থেকে 27 তারিখে উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বলা ভালো, উত্তরবঙ্গবাসীদের কিন্তু ভোগান্তিও হতে পারে, কারণ গত সপ্তাহ থেকেই বৃষ্টি থামছে না উত্তরবঙ্গে, এবং সেই বৃষ্টি আরও ভারী থেকে অতি ভারী হওয়ার সম্ভাবনা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলাগুলিতে আগামী 5 দিনে বর্ষা প্রবেশ করবে। আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায়। অর্থাৎ কলকাতার যে এই অস্বস্তিপূর্ণ আবহাওয়া, এটাই কিন্তু বজায় থাকবে এমনই মনে করা হচ্ছে। যদিও আকাশ মাঝে মাঝে মেঘ করে আসছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে মাটি অবধি ভিজছে না, মানুষের স্বস্তি হওয়া তো দূর। কলকাতায় আগামী 5 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবার দিল হাওয়া অফিস। জুনের 10 থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলে। দক্ষিণবঙ্গেও এখনও জুন মাসে ঘাটতি রয়েছে। 2023-এও এই পরিস্থিতি ছিল এবং 2024-এ আবারও একই পরিস্থিতি ধরা দিয়েছে। সেক্ষেত্রে আবারও কি বৃষ্টি নামবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয়, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না, বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন। উত্তরবঙ্গের জন্য 23 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলি। 24 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে। 25 থেকে 27 আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 থেকে 27 তারিখ। আর দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই পিরিয়ডে। আর্দ্রতা বেশি থাকবে, কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে, ফলে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে, ফলে আর্দ্রতা বেশি থাকবে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই, কলকাতার ক্ষেত্রে যেমন 33 ডিগ্রি কাছাকাছি, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। দক্ষিণবঙ্গে পুরো বর্ষা ঢুকতে আর কদিন টাইম লাগবে? দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে। বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা, পশ্চিমের দিকের জেলাগুলো, মেনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে। তো আগামী 3-4 দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বললে মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষা বাকি রয়েছে কিছু জেলায়, তো সেটা আগামী 3-4 দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। বর্ষার যে কাঙ্ক্ষিত বৃষ্টি, সেটা কবে থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা যেটা? হ্যাঁ, বর্ষাকালের বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম ইন্টেন্সিটিতে হয় না। যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে। বর্তমানে আগামী 4-5 দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই, যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই। কলকাতায় আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা? কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 দিন। অলরেডি আজকে 17.8 মিলিমিটার
2:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতার ক্ষেত্রে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে। এবং আগামী 4-5 দিনও মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে 23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 24 তারিখ থেকে একটু বাড়বে, যেটা বলা হলো। মেনলি উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 24 তারিখে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অলরেডি দক্ষিণবঙ্গে যেহেতু বর্ষা খানিকটা ডিলেড এন্ট্রি হয়েছে, বা এখনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বর্ষা প্রবেশ করতে বাকি আছে, ফলে জুন মাসে বর্ষার যে আমরা যেটা স্বাভাবিক বৃষ্টিপাত থাকে তার থেকে কমই রয়েছে, ঘাটতি রয়েছে। চাতক পাখির মতো বৃষ্টি চেয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে কলকাতাবাসী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী 4 থেকে 5 দিনের মধ্যে বাকি সব জায়গাতে পশ্চিমবঙ্গের বৃষ্টি হলেও কলকাতাতে হবে না। তাই এবার দেখার এটাই যে এই অস্বস্তি কাটিয়ে উঠতে পারবে কি না, কিংবা কোথায় কতটা বৃষ্টি হলো সেই ধরনের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল খবরিলালের দিকে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।